চিকেনের এই যে রেসিপিটা, এটা একদম অন্য ধরনের, দুর্দান্ত স্বাদ আর দেখতেও অপূর্ব সুন্দর। নমস্কার, আমি জয়শ্রী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটি খুব সোজা রেসিপি। প্রথমেই নুন, হলুদ, তেল মোটামুটি পরিমাণ যেরকম লাগবে সবটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে সমস্ত নুন হলুদ একদম প্রতিটা জায়গায় ঢুকে যায়। ওখানে মাংসটাকে রেস্টে রেখেছি, আর এখানে বড় বড় একটা কলা পাতাকে দুভাগ করে নিয়েছি। এবার যে কলা পাতাটাতে তেল মাখিয়েছি তার উপরেই কিন্তু মাংসগুলো বসিয়ে দিলাম। মাংসতেও নুন হলুদ তেল দেওয়া আছে, পাতাতেও একটুখানি তেল হাত দিয়ে বুলিয়ে নিয়েছি, সামান্য একটু তেল। এবার এটাকে খুব ভালো করে মুড়বো, যাতে কোনো দিক থেকেই বেরিয়ে না আসে। ভালো করে মুড়ে আর একটা পাতা দিয়েছি। এই চিকেনটাকে প্রথমে আমি রোস্ট করব, আর রোস্ট করব গ্যাসের উপর। সেই জন্য পাতা দিয়ে মুড়িয়েছি 3 থেকে 4টে পাতার লেয়ার দিয়ে। এতে খুব ভালো করে পোড়াতে পারবো সময় ধরে। মাংসটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, একদম গ্যাসের ফ্লেম মিনিমামে দিয়ে প্রায় 8 থেকে কলা পাতা চাপিয়ে দিলাম, রেখে দেব। এবার এই মাংসের প্যাকেটটা, যেটা আমি হাতে কলা পাতা মুড়িয়ে তৈরি করেছি, 10 মিনিট হয়ে গেছে। এবার একটা থালার সাহায্যে এইভাবে এটাকে উল্টে নিলাম। একটা পিঠ হয়ে গেছে আর পাতাটাও বেশ রং ধরে গেছে। তবে এবার উল্টো পিঠটার পালা। এটাকেও ঠিক ওই রকম প্রায় 10 মিনিট রেখে দেব। মাংস রান্না করতে প্রত্যেকেরই একটু সময় লাগে। এই রান্নাটা যেহেতু প্রথমে একটু রোস্ট করে নিয়েছি চিকেনটাকে, সেজন্য পরে রান্না করতে আর বিশেষ একটা সময় লাগেনি। পেছনের পিঠটাও আমার একদম তৈরি হয়ে গেছে আর ধোয়া বেরোতে শুরু করেছে। এবার এটাকে নামিয়ে নিলাম। কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম। এখন কিন্তু সুন্দর হাত দিয়ে এর সমস্ত মোড়কগুলো খোলা যাচ্ছে। পাতার এই মোড়কগুলো সরালেই নিজের মনটাই ভরে গেছে। এত সুন্দর চিকেনগুলো রোস্ট হয়েছে, আর কলা পাতায় রোস্ট করা, গন্ধখানা যা বেরিয়েছে। কাছ থেকে যদি দিতে পারতাম এই গন্ধটা, তাহলে বোঝাতে পারতাম কি অদ্ভুত অপূর্ব একটা গন্ধ। সামান্য নুন হলুদ আর তেলে কলা পাতায় মুড়িয়ে এইরকম 20 মিনিট রোস্ট হওয়ার পর চিকেন যেমন সেদ্ধ হয়েছে, প্রায় সেদ্ধ হয়েই গেছে, আর এরকম কিন্তু সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। সেটাই আমি বলছিলাম, আমার সামনে আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছিলেন তাকে। কড়াইতে একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, সঙ্গে নিয়েছি একটু রসুন, আদা, পরিমাণ মতো লঙ্কা, পেঁয়াজগুলোকে হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি, আর যেগুলো মোটা মোটা সেগুলোকে আলাদা করে রেখেছি। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে, আর এর মধ্যেই দিয়ে দিলাম রসুন আদা লঙ্কা দিয়ে যে মশলাটা করেছিলাম সেটা। খুব সিম্পল রান্না, কিন্তু অসাধারণ স্বাদ। করে খেয়ে দেখবেন, আর যদি কাউকে খাইয়েছেন সে তো কোনোদিন আর আপনাকে ভুলতে পারবে না। বড় বড় পেঁয়াজগুলোকে মিক্সিং জারে একটু ঘুরিয়ে রেখেছি, এটাও কিন্তু লাগবে। মশলাটা ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি, এতে পেঁয়াজটা খুব ভালো করে গলে গেছে। আর এইবার এই মাংসগুলো দিয়ে দেব। চিকেন এমন একটা আইটেম যাকে আমাদের প্রায়ই খেতে হয়। প্রত্যেক ঘরেই সপ্তাহে 2-3 দিন, বা এমন অনেক বাচ্চা আছে যাদের হয়তো প্রতিদিনই 2 পিস করে চিকেন লাগেই। তাই চিকেনকে যত নানা রকম ভাবে রান্না করা যায় তত কিন্তু খুব ভালো লাগে। সব মাংসগুলো দেয়া হয়ে গেছে। এবারে পেঁয়াজের সঙ্গে
আর মশলার সঙ্গে মাংসগুলোকে একটু কিছুক্ষণ নেড়ে নিয়ে হালকা করে একটা ঢাকা দিয়ে দেব। মাত্র 2 মিনিটের জন্য ঢাকাটা আমি দিয়েছি। আর এদিকে একটু ধনে আর জিরে সাদা তাওয়াটায় ভেজে নিয়ে গুঁড়ো করে উপর থেকে এবার ছড়িয়ে দিলাম 2 মিনিট বাদেই। জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে নিলেও কিন্তু খুব সুন্দর গন্ধটা হয়, এটা তো সবাই আমরা জানি। এই মশলাটা দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে উল্টে দেব। আর সঙ্গে দিয়ে দিলাম ওই যে আগের ভেজে রেখেছিলাম পেঁয়াজ, যেটা মিক্সিং জারে তুলে নিয়েছিলাম, সেই পেস্টটা। পেঁয়াজটাকে হালকা করে ঘুরিয়েছি, ঠিক এই রকম করে, খুব বেশি একদম পেস্ট করে নিইনি। এবার আবার একটু নেড়ে চেড়ে হালকা করে যেই সমস্ত জিনিসগুলো ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা কিন্তু খুব একটা ঝোল হয় না, গা মাখামাখাই হবে। ভাতের সঙ্গেও যেমন খেতে ভালো লাগে, রুটি পরোটা বা লুচি দিয়েও খেতে খুব ভালো লাগে। আর সব থেকে এটা বেশি ভালো লাগে, টাটকা তো খাওয়াই যায়, তারপর বাসিটাও কিন্তু অসাধারণ। বা কোথাও আমরা যখন জার্নি করি এইভাবে যদি চিকেন কষা করে নিয়ে যাই, পরদিন রুটি বা লুচির সঙ্গে খেতে আর কিচ্ছু লাগবে না। আজকে কিন্তু এটা দুপুরবেলায় রান্না করেছি, তাই লাঞ্চেই আমরা সবাই নিয়েছি। তবে সবাই জানেন তো আমরা ভীষণ তৃপ্তি করে এটাকে খেয়েছি। আর একদিন ঠিক করে রেখেছি যে লুচি দিয়ে বানাবো, লুচি দিয়ে যে কি ভালো লাগবে। আর এর যে কি ভারী অপূর্ব সুন্দর একটা গন্ধ হয়েছে সে আর কি বলবো। এই যে সব ভাত বেড়ে দিয়ে দিলাম। আজ বেশি কিছু রান্না হয়নি, চিকেনটা করতে তো একটু সময় লেগেছে, আর তার জন্য শুধু করেছি নিম পাতা ভাজা, এখানে মেটে রান্না করেছি। আর লাউ শাকের পাতাটা বেটে দিয়েছিলাম, সঙ্গে চিকেন, একটু মিষ্টি দিয়েছি। বাড়ির কর্তামশাই তো ভারী থালাটা ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্যে মিষ্টিটা দিয়েছি। উনি হয়তো 2টো খাবেন না, একটাই খাবেন, সাজাতে হবে, ভালো লাগবে দেখতে, সেই জন্য 2টো দিয়েছিলাম। আর এখানে 2 টুকরো শসা। একটু স্যালাড হলেই চিকেন খেতে ভালো লাগে। আর ভাতের সঙ্গে তো প্রথমেই নিম পাতা বাটিটা ধরিয়ে দিয়েছি, ওটি খেয়ে নিলে আমার সব থেকে বেশি শান্তি। আর উনি কিন্তু ঠিকঠাক খেয়েও নেবেন। তাহলে চলুন আমরা সবাই একে একে বসে পড়ি, আর আপনারাও সবাই আমাদের সঙ্গে বসে পড়ুন। আবার দেখা হবে খুব শিগগিরই।